যে আমির হামজা হে জীবনে কি 2000 ভোট পাওয়ার যোগ্য এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? আমির হামজার 2000 ভোট পাওয়ার যোগ্যতা নাই, যেহেতু সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন নয় সিলেকশন। এমন বিস্ফোরক মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন আলোচিত বক্তা গিয়াসউদ্দিন তাহিরি। মন মতো ভোট ছাপিয়ে মন মতো রেজাল্ট তৈরি করা হয়েছে। তবে এখানে থেমে থাকেননি তিনি। একের পর এক সমসাময়িক ইস্যুতে কড়া ভাষায় বক্তব্য দিয়ে আরও উত্তপ্ত করে তোলেন পরিবেশ। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, মাজার ভাঙ্গা, নির্বাচন ব্যবস্থা, এমনকি সোশ্যাল মিডিয়ায় বট বাহিনীর প্রসঙ্গ কোনো বিষয়ে তার সমালোচনার বাইরে থাকেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর ইউনূসকে কঠোরভাবে আক্রমণ করে তাহিরি বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে যে মব সংস্কৃতি তৈরি হয়েছে তার পেছনে বড় ভূমিকা রয়েছে তার। তিনি অভিযোগ করেন, দেশে খুনের রাজ্য এবং এই দেশকে বিক্রি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করা হয়েছে এর দায়ভারও ইউনূসের। এমনকি তিনি দাবি জানান ডক্টর ইউনূস যেন দেশ ছেড়ে যেতে না পারেন। ইউনূস সরকার শুকর আমদানি করবেন, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। সমসাময়িক রাজনীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাহিরি। তার ভাষায়, সংসদে ধোয়া তুলসী পাতা আর বাইরে এসে করে গুপ্ত বাহিনী। যারা ইসলামিক খেলাফতের কথা বলে রাজনীতিতে এসেছে তারাও এখন ইসলামের পক্ষে দৃশ্যমান কোনো ভূমিকা রাখছে না বলেও তিনি মন্তব্য করেন, বরং সবাই ক্ষমতায় টিকে থাকার জন্যই ব্যস্ত। তাহিরি বলেন, আমির হামজার 2000 ভোট পাওয়ার যোগ্যতা নাই, যেহেতু সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন নয় সিলেকশন। তার দাবি তাকে নির্বাচনে হারানো হয়েছে। তিনি বলেন, তাদের কাজের কোনো যোগ্যতা নেই, আছে শুধু বট বাহিনী। এর আগে গত বছরের অক্টোবর মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে তাহিরি তাকে বেয়াদবিতে সেরা বলেও সমালোচনা করেছিলেন। মাজার প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে তাহিরি বলেন, আমরা মাজার পূজারী নই, আমরা সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, অথচ একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গিয়াসউদ্দিন তাহিরি জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ 4 আসনে অংশ নিয়ে পরাজিত হন। শনিবার তার এসব বক্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠে চাঁদপুরের মতলবের ফরাজি কান্দি দরবার শরীফের পুরো মাহফিল প্রাঙ্গণ। মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম। তরেক আজিজ খান, NPB। ভোট পাওয়ার যোগ্য এজন সংসদে গেছে বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। শুকর আমদানি করবেন এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য ইউনূস সরকার আমেরিকার কাছ থেকে এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন।